মাধ্যমিক পরীক্ষায় অষ্টম স্থান অধিকার করেছিল সে। উচ্চ মাধ্যমিকে কিন্তু মেধা তালিকায় জায়গা করে নিয়েছে অনিশ, হলদিয়ার অনিশ ঘোড়ই। হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর্ড বিবেকানন্দ বিদ্যা ভবনের অনিশ এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অধিকার করেছে। সেই অনিশের সাক্ষাৎকার নেব আমরা। অনিশ কিভাবে পড়াশুনো করেছে, আগামী দিনে সে কিভাবে এগোতে চায় এবং যারা আগামী দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের অনুশীলন কিভাবে করা উচিত সে বিষয়ে অনিশের সাথে আমরা কথা বলবো। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকা প্রকাশের পরে অনিশের কি অনুভূতি, চলুন অনিশের কাছ থেকেই জানি। অনিশ, কেমন লাগছে সবার প্রথম যদি জানতে চাই? হ্যাঁ, তো আগেও তো আমি 8 হয়েছিলাম, তো নতুন কোনো অনুভূতি তেমন লাগেনি, যেহেতু আগের বার হয়েছিলাম। তবুও ভালো লাগছে, একটা র্যাঙ্ক এসছে তাই। স্কুলের স্যারদের সাথে কথাবার্তা হয়েছে? হ্যাঁ, স্কুলের স্যারদের সাথে কথাবার্তা হয়েছে, ওরা ফোন করেছিলেন। এই যে সাফল্য, এই সাফল্যের সিঁড়ি বেয়ে এই জায়গায় পৌঁছনো, এটা কিভাবে সম্ভব হয়েছে? দেখুন, ওটার জন্য তো অনেক 2 বছর ধরে পড়তে হয়েছে, যে একদিনের এটা নয়, 365 দিনই পড়তে হয় কোনো কিছু পেতে গেলে আর কি। দিন রাত যখন পর স্টেপ বাই স্টেপ, ওটা একদিনে হয় না, পড়তে 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 আজ এই জায়গায় এসছি আর কি। কীরকমভাবে প্রিপারেশান নিয়েছো, কিভাবে পড়াশুনো করেছো, কত ঘন্টা দিনে? না, ওরকম কোনো ঠিক নেই। যেদিন আমার ইচ্ছা হতো আমি 7-8 ঘন্টা পড়তাম, আবার যেদিন ইচ্ছা হতো 10 ঘন্টা। ওরকম ঠিক ছিল না আর কি, ওটা আমার ইচ্ছার ওপর ছিল আর কি। কোন বিষয় খুব নিজেকে খুব ভালো লাগে, বা যে বিষয়টা পড়ে আনন্দ পাও, এরকম কোনো সাবজেক্টের প্রতি আলাদা কোনো টান? হ্যাঁ, ফিজিক্সটা পড়ে আমার ভালো লাগতো, ওটা আমার আলাদা একটু টান ছিল আর কি। আচ্ছা, স্কুলের শিক্ষকদের যদি নাম বলতে হয় তাহলে সবথেকে প্রিয় শিক্ষক, কাউকে বাদ দিয়ে হয়তো ছোট করা যাবে না, কিন্তু সবথেকে প্রিয় শিক্ষক নাম বলতে পারবে? ডিকেডি স্যার, উনি আমাকে প্রথম দিয়ে 10th হওয়ার পর বলেছিল আর করতে হবে, আরও এগিয়ে যেতে হবে আর কি, শুধু ওখানে থেমে থাকলে হবে না। ওনার নামই আমি বলবো। আগামী দিনে যারা পরীক্ষা দেবে তাদের পড়াশুনো, তারা কিভাবে এগোতে পারে, তারা কিভাবে পরিকল্পনা করবে এই উচ্চ মাধ্যমিকে সাফল্য পাওয়ার জন্য, তোমার কি পরামর্শ? যে 2 বছর ধরে আর কি পড়তে হবে উচ্চ মাধ্যমিক, 11-12 দুটো মিলিয়ে আর কি। অনেকে ভাবে যে 12 পড়ে নিলাম হয়ে গেল, এরকম না। 11টাও প্রথমে ভালো করে পড়লে তবে সে 12-এ গিয়ে ভালো কিছু করতে পারবে। তাই 10-এর পর দিয়েই 2 বছরই তাকে প্রিপারেশনটা ভালো করে নিতে হবে আর কি। তোমাদের মতো যারা কৃতি ছাত্র, তোমরা আগামী দিনে দেশের ভবিষ্যৎ, সেক্ষেত্রে তুমি অন্তত কোন দিকে যাওয়ার ভাবনা আছে? কি আগামী দিনে কি হতে চাও বললে হয়তো অন্যরকম হবে, হতে অনেকেই চায়, কিন্তু সেটা সবশেষ সাকসেস হওয়াটাই ফ্যাক্টর। তোমার ভাবনা চিন্তা কি আছে, কোন দিকে এগোতে চাও? নিট দিয়েছি, এবার মেডিকেল লাইনের দিকে যাওয়ার ইচ্ছা আছে, এবার দেখা যাক কীরকম নাম্বার আসে, রেজাল্ট হয় তার উপরে। ডাক্তারি পেশাটাকে যে ভাবছো, সেটা কি ভালোবাসার থেকে নাকি অন্য কোনো কারণে এই পেশাতে আসার ইচ্ছে আছে? না, অন্য কোনো কারণ নয়, নিজের থেকেই, ভেতর থেকেই। বাড়িতে বাবা মায়ের অনুপ্রেরণা, সেটা কীরকমভাবে পেয়েছো? বাবা মায়ের পরামর্শ বা বাবা মায়ের গাইড? বাবা মা বলতো খারাপ হোক ভালো হোক তারা সবসময় পাশে আছে, আর কেউ না থাকুক। আমি খারাপ করলে ওনারা পাশে থাকবে, ভালো করলে ওনারা পাশে থাকবে, এটাই, আর কেউ না থাকুক। স্কুলের পরিবেশ তোমার এই সাফল্যের ক্ষেত্রে কতটা সুবিধা করে দিয়েছে? স্কুলের পরিবেশ, স্কুলে যেতাম, স্কুলের স্যাররা ক্লাস নিত, স্যাররা পড়াতো, এবার আমার অসুবিধা হলে বলতাম, স্যাররাও হেল্প করতো অবশ্যই, সুবিধা তো অবশ্যই হয়েছে। গৃহশিক্ষক ছিল? হ্যাঁ, গৃহশিক্ষক বলতে আমি টিউশন ব্যাচে পড়তাম, ঘরে কোনো স্যার নয়, সব টিউশন ব্যাচেই 10-12 জন 20 জন যেরকম আসে তার মধ্যে গিয়ে পড়তাম। আলাদা করে কোনো নিজস্ব গৃহশিক্ষক আলাদা করে কেউ ছিল না? না, কেউ ছিল না। এই স্কুলের যে সাফল্য, যে এটাতে হলদিয়ার আরও একজন, হলদিয়া একটি ছেলে, সেও দশম হয়েছে, অর্থাৎ হলদিয়ার দুজন তোমরা এই দশম স্থান অধিকার করলে। এবং মাধ্যমিকের ক্ষেত্রেও আমরা দেখেছি দুজন তারা মেধা তালিকায় জায়গা করে নিয়েছিল। এক্ষেত্রে কি কোথাও তোমার মনে হয় যে হলদিয়ায় যে পড়াশুনোর যে পরিবেশ, হলদিয়ার বিভিন্ন স্কুলগুলিতে পড়াশুনোর যে পরিবেশ, সেটার উন্নত হচ্ছে একটু একটু করে? হ্যাঁ, হচ্ছে, কারণ এখন অনলাইনে যেটা যুগ এসছে, ওটার জন্য অনেকটা সুবিধা হয়েছে আর কি। আমরা একটু বাড়তি সুবিধা পাচ্ছি ওটার জন্য। আমরা এই অঞ্চলে থেকেও, যেটা কলকাতা বা বাইরে যেতে হচ্ছে না আমাদের, আমরা এখান থেকেই পড়াটা করে নিতে পারছি আর ঘরে বসেই। ওটাই আর কি বাড়তি সুবিধা একটু, ওই জন্য এখন নাম্বার পাওয়াটা অত কোনো ব্যাপার হচ্ছে না। পড়াশুনোর বাইরে আর কি ভালো লাগা জায়গা আছে? পড়াশোনার বাইরে আমি বন্ধুদের সঙ্গে ঘুরতাম এদিক ওদিক, ওটা বন্ধুদের সঙ্গে টাইম স্পেন্ড করা, বাকি এটা আমার ছিল।
শুধু যে পড়তাম ওরকম কিছু না, সবার সঙ্গে মেলামেশা ঘোরা সবই চলতো। একেবারেই অনিশ কিন্তু একেবারে সাধারণ এক ছেলে, যার মধ্যে সেই আলাদা অহংবোধ নেই এবং একেবারে গ্রামের সাধাসিধে ছেলে। সে কিন্তু এবারে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে নিয়েছে। আগামী দিনে ডাক্তার হয় লক্ষ্য অনিশের। আগামী দিনে অনিশের সাফল্য কামনা করছি আমরা হলদিয়া টাইমস।